অথচ শান্তির জন্য মানুষ কত হাহাকার করে, কত আন্দোলন করে, কত চেষ্টা প্রচেষ্টা চালায়। সবগুলি করে মানুষের নিজস্ব জ্ঞান ধারণা, চিন্তা চেতনা, কল্পনা জল্পনা মতে। এই জন্য শান্তির সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। কারণ শান্তি প্রতিষ্ঠার রূপরেখা দিয়েছেন আল্লাহ কুরআনে। আল্লাহর কুরআনে প্রদত্ত রূপরেখা গ্রহণ না করে নিজেদের মন গড়া মতো শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করলে সেই আন্দোলন সফল হবে না বিফল হতে বাধ্য। তাইলে আমরা মন গড়া মতো সমাজে শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করব না আল্লাহ প্রদত্ত রূপরেখা গ্রহণ করব? আল্লাহ প্রদত্ত রূপরেখা গ্রহণ। সমাজে, মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ প্রদত্ত রূপরেখার মূল মন্ত্র হলো, মূল কথা হলো, ইনসাফ করো, প্রাপকের প্রাপ্য পরিশোধ করো। এটাই হবে ইনসাফ, এটাই হবে তার সাথে সুবিচার, এটাই হবে শান্তি, সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র চাবিকাঠি। বর্তমান সমাজের বহু মুসলমান এমনই আছেন যারা মনে করেন আমার কাছে কারো কোনো প্রাপ্য নাই, কাজে আমি কারো সাথে ইনসাফ করার প্রশ্নই আসে না, আমি কারো সাথে সুবিচার করার প্রশ্নই আসে না। এটা হলো অজানার কুফল। তোমার জিত ভাষায় বলার চেষ্টা করলাম অজানা, আর না হয় বলতে হতো মূর্খতা। এটা মূর্খতার কুফল। কেউ যদি মনে করেন আমার কাছে কারো কোনো প্রাপ্য নাই, তাহলে এটা তার মূর্খতা, এটা তার অজানা। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সমাজে বসবাসকারী এক একটা মানুষের কাছে অসংখ্য অগণিত লোকের প্রাপ্য আছে। কথা বুঝে থাকলে বলুন, এমন একটা মানুষ আছে যার কাছে কারো কোনো প্রাপ্য নাই? না, প্রতিটি মানুষের কাছে অসংখ্য অগণিত লোকের প্রাপ্য আছে। তুমি যদি প্রাপ্য আছে জানোই না, পরিশোধ করবা কিভাবে? পরিশোধ যদি করোই না, তাহলে তোমার দ্বারা ইনসাফ হবে কিভাবে? আর ইনসাফ যদি করোই না, তাইলে তুমি শান্তির সমাজের চেহারা দেখবা কিভাবে?